হাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এবারের প্রশ্ন, কচ্ছের রান কি? এটি সাধারণত 2 নাম্বারের আসে। এই 2-এ 2 পেতে গেলে কিভাবে লিখতে হয় সেটাই আজকে আলোচনা করব। প্রথমে লিখবে অর্থ। অর্থ এখানে লিখবে কচ্ছ সমান জলাময় দেশ ও রণ সমান লবণাক্ত জলাভূমি। এখানে অর্থ হিসাবে কচ্ছের রানের অর্থ এই রকমভাবেই লিখতে হবে। এরপর সংজ্ঞাতে লিখতে হবে গুজরাটের কচ্ছ উপদ্বীপের কর্দমময় লবণাক্ত জলাভূমিকে কচ্ছের রান বলে। এটা কিন্তু অর্থ লেখার পরে তারপরে কিন্তু সংজ্ঞাটা লিখতে হবে। এরপর সংজ্ঞার পরের পয়েন্ট হবে উৎপত্তি। উৎপত্তিতে কিভাবে লিখবে? লিখতে হবে ভূমিকম্পের ফলে অঞ্চলটি অবনমিত হয়ে সমুদ্র জল দ্বারা প্লাবিত হয়ে কচ্ছের রানের উৎপত্তি করেছে বা সৃষ্টি হয়েছে। তাহলে অবনমিত মানে কি? ওই জায়গাটা বসে যাওয়ার ফলে সমুদ্র জলমগ্ন হয়ে ওই কচ্ছের রানের উৎপত্তি ঘটেছে। এরপর আমরা পড়ব বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যতে 3টে দেবে, বেশি দেওয়ার দরকার নেই। 1 নম্বরে করবে অঞ্চলটি বৃহৎ ও ক্ষুদ্র রানে বিভক্ত। 2 নম্বর, অঞ্চলটি উদ্ভিদহীন হয়ে থাকে। 3 নম্বর, ভূমিভাগের ওপর সাদা লবণের আস্তরণ দেখা যায়। এই রকম বৈশিষ্ট্য দেবে। এরপরে এই যে সমগ্র লেখা হলো, এই লেখার ঠিক মাঝখানে এই রকম একটি চিত্র দেবে। ভারতের ম্যাপ আঁকবে, একটা অংশ আঁকবে, এঁকে সেখানে দেখিয়ে দেবে কচ্ছের রান। নিচে নট টু স্কেল দেবে, ওপরে নর্থ লাইন দিয়ে দেবে। নট টু স্কেল মানে যে ম্যাপটা আঁকা হয়েছে এটা স্কেল অনুসারে নয়। এই রকমভাবে যদি লেখা হয় তাহলে 2-এ 2 অবশ্যই পাবে। সমস্ত প্রশ্নকে কিন্তু এই রকমভাবে লিখতে হয়। ঠিক আছে? তাহলে পেজটা ফলো করে রাখো, বন্ধুদের শেয়ার করো।